না, কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছে, ফ্যামিলিগত অনেক বড় ধরনের সমস্যা আছে। কেউ কোনো গ্রামীণ সিমের মধ্যে ফোন দিয়ে আপনি আসসালামু আলাইকুম, সুখে সংসার ব্লগের পক্ষ থেকে সুস্বাগতম। আমি আজকে একটা বিষয় নিয়ে আসলাম প্রবাসী ভাই বন্ধুদের জন্য। বিষয়টা হচ্ছে বিগত 5 দিন যাবৎ বাংলাদেশ সামাজিক যোগাযোগ, ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আমরা অনেকেই ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না বা পারি না। অনেক ধরনের কষ্ট হচ্ছে আমাদের, অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমরা খবর পাইতেছি না, জানতে পারতেছি না। কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছে, কারো আত্মীয় স্বজন মারা গেছে, কারো ফ্যামিলিগত অনেক বড় ধরনের সমস্যা আছে, কেউ কোনো কিছু জানতে পারতেছি না। তো এখন আমরা আরও কতদিন ওয়েট করতে হয় তাও জানি না। আমরা আশা করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, আর এই অপেক্ষাতেই আছি। ফ্যামিলিতে তো কথা বলতেই হবে আমাদের, ফ্যামিলিতে কথা বলা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। ফ্যামিলিতে কথা বলতে হবে, এবং দেশের সামাজিক অবস্থা যেহেতু খারাপ, এই জন্য এই বিষয়টা ব্যবহার করলে আশা করি মোটামুটি ভালো লাগবে। তো বর্তমানে আপনি কথা বলতে চাইলে গ্রামীণ সিম আছে বাংলাদেশে, যে গ্রামীণ সিমের মধ্যে ফোন দিলে কথা মোটামুটি ক্লিয়ার আসে, এবং কথাও বোঝা যায় মোটামুটি। কথা বলা ছাড়া তো এতদিন প্রবাসীরা থাকতে পারে না, পারবো না, আমিও পারবো না, আপনিও না। তো গতকাল আমার বাবা ফোন দিছে, ফোন দেওয়াতে উনি 3 দিন যাবৎ কথা বলতে পারে নাই, আমিও কথা বলতে পারি নাই। উনি গতকালকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করছে কি এই কিসের জন্য কথা বলতে পারি না। আসলে ফ্যামিলি যে কী জিনিস আমরা প্রবাসী ছাড়া কেউ বুঝে না। হ্যাঁ, যারা বাংলাদেশে আছে তারা কেউ এতটাই করে না, কিন্তু প্রবাসীরা ফ্যামিলির জন্য অনেক কিছু বা করতে হয় করি। তো এখন যে বিষয়টা হয়েছে, গ্রামীণ সিমে ফোন দিলে আপনি কথা বলতে পারবেন আর কি। আচ্ছা, গ্রামীণ সিম যারা আছে, অথবা কোনো ফ্যামিলির গ্রামীণ সিম নাই, যদি কথা বলার ইচ্ছা থাকে বা চেষ্টা করেন, তাহলে গ্রামীণ সিমের ব্যবস্থা করেন, অথবা পার্শ্ববর্তী কেউ সিম থাকলে ওই সিমের মধ্যে ফোন দিয়ে কথা বলার যোগাযোগ করার চেষ্টা করেন। কারণ ফ্যামিলি ছাড়া তো আমরা বাঁচতে পারি না, ফ্যামিলিতে কথা বলতেই হবে, যে কোনোভাবেই হোক কথা বলতে হবে। এখানে লাভ লসের দিকে তাকালে চলবে না, লাভ লসের দিকে প্রবাসীরা তাকায় না, ফ্যামিলির জন্য লাভ লসের দিকে তাকানো যায় না বা তাকায় না। এখন আপনি সবাই ফ্যামিলি যেহেতু আছে বা দেশে যেহেতু যোগাযোগ করতে হবে, গ্রামীণ সিমের মধ্যে ফোন দিয়ে কথা বলতে পারেন, মোটামুটি ক্লিয়ার, এবং কথা বলতে পারবেন ইনশাল্লাহ। বিগত কিছুদিন বাংলাদেশে যে সময়টা গেছে তার জন্য হয়তো আপনি কেউই সুখী ছিলাম না বা এখনও সুখী না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু নর্মালি আছি। আশা করি ইনশাল্লাহ সব কিছু সমাধান হবে। সব কিছু সমাধান হলে আমাদের মুক্ত বা আমাদের জন্য ভালো। তো তো যাই হোক, আসলে কি আর বলবো, আমরাও প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে বাংলাদেশের মধ্যে এমন একটা কিছু হয়ে যাবে, আর হয়ে গেছে। তাতে আমাদের দেশের অনেক ভাই বোনদের প্রাণ ঝরে গেল। তো কতজনের কথা বলবো, অনেক অনেক। যাক, ওগুলো আসলে বলতে গেলে শরীরের রক্ত এমনিতেই শিউরে ওঠে। তো আশা করি সবাই এখন আমরা যারা প্রবাসে আছি, আমরা প্রবাস থেকে দোয়াই করতে পারবো, মন থেকে দোয়া করতে পারবো। আমাদের আর কি করার আছে, যেহেতু বাংলাদেশের রাষ্ট্রের মানুষদেরকে মারতেছে বা খুন করতেছে, নিজেদের মতো করে করতেছে, তো আমরা প্রবাসে থেকে তো আর কিছু করতে পারতেছি না একমাত্র দোয়া ছাড়া। আর এখন যে আমরা যে ফোনে কারোর সাথে যোগাযোগ করবো, এই সুযোগটাও তো হচ্ছে না। তো সামাজিক যোগাযোগের সমস্যার কারণে আমরা এগুলো পারতেছি না। তো যাই হোক, ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমত থাকলে আশা করি আগামী 3-4 দিনের মধ্যে সামাজিক যোগাযোগ অবস্থা ঠিক হয়ে যাবে। যদি ইনশাল্লাহ ঠিক হয়ে যায় তাহলে তো আমরা প্রবাসে যারা আছি কষ্টটা হয়তো আর থাকবো না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আপনারা ভালোবাসেন। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।